হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি তোমাদের সবার প্রিয় কাবেরিকা চলে এসেছি আমাদের একটা নিউ ব্লগ নিয়ে। আর ভিডিওটা না বহুত বড় একটা ধামাকা হতে চলেছে, তো সো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, এন্ড পর্যন্ত দেখো, লাস্টে অনেকটা টুইস্ট আছে। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, আর স্টেশনে চলে এসেছি। মানে আমরা দমদমে দাঁড়িয়ে আছি, আর কি প্রচন্ড বৃষ্টি। যখন ট্রেন থেকে নামলাম বৃষ্টি স্টার্ট হলো, আর সারাদিন কোনো বৃষ্টির কোনো বালাই ছিল না, বৃষ্টি হবে আমরা জানতামই না, ছাতাও ক্যারি করিনি। খুব মুশকিলে পড়ে গেছিলাম কলকাতায় এসে। আর আমরা কলকাতায় এসেছি শপিং করতে, একদম শেষ বাজারে এসেছি নাকি শপিং করতে। কি করবো বলো, শরীরটা একটু খারাপ ছিল, আর কোনো প্ল্যানিং ছিল না। সাডেনলি হুট করে একটা প্ল্যান হলো, আমার বান্ধবী বললো চল কলকাতায় যাই, তো সো ওর জন্যই আসা। আমরা কিন্তু এসেছিলাম চারজন, আমি, আমার মা, আমার বান্ধবী আর ওর মা। আর এই দেখো সবাই, তোমরা হয়তো আমার মাকে কম বেশি সবাই চিনেই থাকো, এই যে হচ্ছে আমার মাদার ইন্ডিয়া। তো চলো আমরা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে মেন জায়গায়। ফার্স্টে এসে দেখছিলাম বাচ্চাদের একটু সানগ্লাস, খুবই ভালো লাগছিল। আর এখান থেকে একটা শর্টস আমি নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ও সরি, তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি, আমি এসেছি এসপ্ল্যানেডে। তো দেখো দুটো ওয়াচ আমি দেখছিলাম, তো দুটো ওয়াচের মধ্যে কোনটা ভালো হয়েছে তোমরা অবশ্যই জানি। আমি কিন্তু ফার্স্টের ওয়াচটা নিয়ে নিয়েছি, ওটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তারপর দেখলাম একটা জিন্সের দোকান, তো মাকে বললাম চলো একটা জিন্স নেওয়া যাক। এখান থেকে কার্গো জিন্স আমি দেখছিলাম, অনেক ধরনের জিন্স ওনারা দেখাচ্ছিল, কিন্তু আমার যেন কার্গো জিন্সটা বেশি পছন্দ হলো, এই ডেনিম কালারটা। তোমাদের মতে কি বলে, এটা পরলে আমাকে ভালো লাগবে? তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা জানিও। আমি এই জিন্সটা নিয়েছি, আমার খুবই পছন্দ হয়েছে জিন্সটা। আসলে এখানকার প্রত্যেকটা জিনিসই খুবই পছন্দ হচ্ছে। তারপর আমাদের মনের জন্য একটা টপ দেখতে আমি আসলাম, এই পার্পল কালার টপটা না আমার খুব ভালো লেগেছে। এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর স্টক, প্রচুর কালেকশন, তার মধ্যে যেন পার্পলটা আমার বেশি চোখে লাগলো। মাও বললো ওটা নিয়ে নিয়ে, মনাকে বেশ ভালোই লাগবে। সো আমরা পার্পল কালার টপটা মনার জন্য নিয়ে নিয়েছি। এবার ওর জিন্স নেওয়ার পালা, জিন্স নেওয়ার জন্য ওইদিকে যাচ্ছি আমরা। আর গাইস কি বলবো, বৃষ্টি হওয়ার পরে এতটা গরম পড়ে গেল, ধারণার বাইরে এত পরিমাণে গরম পড়লো। তো তারপরে একটা অক্সিডাইজের দোকানে আমরা চলে আসলাম, এখান থেকে আমি একটা ব্রেসলেট নিয়ে নিলাম, যেটা ভালো লাগছিল। তোমরা দেখো তো কেমন লাগছে ব্রেসলেটটা, এরকম ধরনের ব্রেসলেট আমার ছিল না, সেই জন্য একটা নিয়ে নিলাম। তারপর আমি চলে আসলাম টপের সেকশনে। এখানে এসে রেড কালার টপটা বেশ ভালো লাগছিল, কিন্তু মা বললো মেরুন কালারটা নিস না, তোকে ভালো লাগবে না। সো সেই জন্য আমি সি গ্রিন কালার টপটা নিয়ে নিয়েছি। আমার বান্ধবীকে বললাম তুই একটু ধরে মডেল হিসেবে দাঁড়া, টপটা কেমন লাগছে সেটা অবশ্যই জানি। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম লাটকান, যেটা আমার খুবই প্রয়োজন ছিল, কারণ একটা ব্লাউজে আমার লাটকান ছিল না, সেই জন্য লাটকানটা আমি নিলাম। আর এখান থেকে মায়ের জন্য নিয়ে নিয়েছি নেল পলিশ, 2-3টে নিয়েছিলাম। আর আমার মায়ের না অন্য কোনো কালার পছন্দই হয় না, আমার মায়ের সবসময় বেস্ট চেরি কালারটা মা খুব পছন্দ করে। আর এই দেখো ইয়ারিং এর দোকানে এসে ইয়ারিংটা নিয়ে নিলাম। ইয়ারিংটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও। আমার প্রত্যেকটা জিনিসই কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সেটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা। তো এদিকে চলে আসলাম স্পেশাল ঝালমুড়ি খেতে, যেটা আমার একটুও পছন্দ না, তবুও সবাই খাবে বললো বলে আমি একটু বললাম ঠিক আছে চলো নেওয়া যাক। এত পরিমাণে ঝাল দিয়েছিল গাইস, আমি খেতেই পারিনি। তারপর চলে আসলাম বউয়ের দোকানে, আমি একটা বউ নিয়ে নিলাম, কারণ এই কালারের একটা গাউন আমার মা আমাকে গিফট করেছে, সেই জন্য এই সি গ্রিন কালারের বউ আমি একটা নিলাম। একটা আজব বিষয়, আমার এবার দুর্গাপুজোর প্রত্যেকটা ড্রেসই প্রায় গ্রিন কালারে হয়ে গেছে। তারপর এখান থেকে একটা গাজরা নিয়ে নিলাম, যেটা দেখতে অসম্ভব সুন্দর। আর দেখো গাইস, আবার তোমাদের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল। কেমন মাথাটা গরম হয় বলো, এই রোদ এই বৃষ্টি, একটু ভালো লাগছে না, ওয়েদারটা এত খারাপ কি বলবো। বাড়ি থেকে বেরোলাম মাথায় খড়খড়ে রোদ নিয়ে, আর এখানে এসে অঝরে বৃষ্টি। এটাই হচ্ছে কপাল খারাপ হলে যা হয় আর কি। তো চলো এখানে কিছু জুতো আমরা নিয়ে নিয়েছি, দুটো প্ল্যাটফর্ম হিল নিয়েছে, মায়ের জন্য দুটো ফ্ল্যাট নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা জুতো আমার দিদির জন্য নেওয়া হয়েছে। জুতোগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মায়ের এই ফ্ল্যাটটা না আমার খুব ভালো লেগেছে, কালারটার জন্য বেশ ইউনিক লাগছে, মডার্ন ইয়াং মেয়েরাও পরতে পারবে। তো দেখো 3টে জমজ বাচ্চার জন্য আমরা এখান থেকে ড্রেস নিয়ে নিয়েছিলাম। মেয়েটার জন্য নিলাম হট প্যান্ট আর টপ, আর ছেলেটার জন্য নিয়ে নিলাম জিন্স আর শার্ট। দুটো জিন্স নেওয়া হচ্ছে, দুটো শার্ট নেওয়া হচ্ছে। আর দেখো ইয়ারিং দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আর একটা ইয়ারিং নিয়ে নিলাম, আর মায়ের কাছে অজরে গালাগালি খেয়ে নিলাম। তো চলো অনেক তো শপিং করা হলো, এবার একটু পেট পুজোও করা যাক, কারণ অনেকক্ষণ না খেয়ে রোজই ভীষণই খিদে পেয়ে গেছে। আমরা খেয়ে নিলাম চাও। তো তারপরে ফুচকার দোকান দেখে আর দাঁড়াতে পারলাম না, নিজের জিভটাকে সামলাতে পারলাম না, খেয়ে নিলাম ফুচকা। আর কলকাতার ফুচকা আমার ভীষণই ভালো লাগে, এত বড় বড় দেয় তো, পানিপুরি গোলগাপ্পা বেশ ভালোই লাগে। আর দেখো ওয়েদারটা গাইস কেমন হয়ে গেছে, মনে হচ্ছে আবার জল ঢালবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম শিয়ালদাতে। চলো এবার ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা, অনেক কেনাকাটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া হলে আবার বাড়ি না গেলে মন শান্তি হচ্ছে না। আর বাড়িতে এসে খেয়ে নিলাম মায়ের হাতের গরম গরম চা, আর আনা হয়েছিল চিকেনের রোল, সেটা নিয়ে পেট পুজো হয়ে গেল সন্ধ্যার। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সো ভিউয়ার্স, দেখাবে নতুন ব্লগে, টাটা।